হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টের 26 নম্বর এপিসোডে চলে আসছি। অ্যান্ড আজকের এপিসোডে আমরা মেনলি শিখতে চলেছি নাল ভার্সেস আনডিফাইন্ড। অ্যান্ড নাল ডাটা টাইপ আমরা পূর্ববর্তী ভিডিওতে মেনলি শিখেছিলাম যে কম্প্যারিজম অপারেটর লাইক ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান আর ইকুয়াল, লেস দ্যান আর ইকুয়াল। সো এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা শিখেছিলাম। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা মেনলি শিখবো যে নাল অ্যান্ড আনডিফাইন্ড এই দুইটার ভিতরে পার্থক্য কী, অ্যান্ড এই দুইটা ডাটা টাইপ কীভাবে আমাদেরকে কাজে হেল্প করবে, এভরিথিং এই ভিডিওটিতে দেখার চেষ্টা করব। সো চলুন শুরু করি। সো প্রথমত আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিএস কোডে। অ্যান্ড আমি অলরেডি আমাদের যে রিপোজিটরিটা আছে জাভাস্ক্রিপ্ট বেসিক টু অ্যাডভান্স নামের যে রিপোজিটরি, সেটা আমি ক্লোন করে রেখেছি। অ্যান্ড এইখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি, লেটস সে index.html। অ্যান্ড যেখানে আমাদের HTML কোড থাকবে। অ্যান্ড এইখানে আমরা আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে সেটাকে জাস্ট লিঙ্ক করে দেবো, লাইক সে app.js। ওকে, অ্যান্ড এইখানে একটা ফাইল ক্রিয়েট করি app.js। অ্যান্ড এইখানে আমরা জাস্ট মেক শিওর হওয়ার জন্য যে আমাদের ফাইলটা ফুললি লিঙ্ক আপ হয়েছে, এর জন্য জাস্ট এখানে হ্যালো মেসেজ আমরা শো করাইতে চাইতেছি। অ্যান্ড আমরা এখান থেকে সার্ভারটাকে রান করতে পারি। এখানে অলরেডি সার্ভার আমরা রান করা ছিল, সো ডিসকানেক্ট করে আবার এগেইন আমি রান করলাম। অ্যান্ড এখন আই থিঙ্ক উই শুড সি আওয়ার এক্সপেক্টেড আউটপুট লাইক হ্যালো, ইয়া পারফেক্ট। সো এখন সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আনডিফাইন্ড। আমি মেবি গত ভিডিওতে এই বিষয় নিয়ে এক্সপ্লেন করছি বা কথা বলছি যে আনডিফাইন্ডটা কী মেনলি। সো আবারও নতুন করে বলে দিতেছি, লাইক এখানে আমরা লিখতে পারি সে আনডিফাইন্ড মিনস, আমি যদি এরকমভাবে বলি, আনডিফাইন্ড মিনস এ ভেরিয়েবল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাট নট ইয়েট বিন অ্যাসাইন্ড এ ভ্যালু। আনডিফাইন্ড এমন একটা ডাটা টাইপ যেখানে ভেরিয়েবল বলতে পারেন যেটার ভিতরে আমরা কোনো ডাটাকে এখনও পর্যন্ত অ্যাসাইন করিনি, কিন্তু আমরা ভেরিয়েবল কল করেছি বা ডিক্লেয়ার করেছি। সো এটাকে ইংরেজিতে আমরা এরকমভাবে বলতে পারি, আনডিফাইন্ড মিনস এ ভেরিয়েবল হ্যাজ বিন ডিক্লেয়ার but has not yet been assigned, a value. Okay, so that is the আমরা এটাকে বলতে পারি জাস্ট এটা ডেফিনেশন। সো আনডিফাইন্ড এর ডেফিনেশন। ওকে, অ্যান্ড অলসো এইটার আমরা কিছু এক্সাম্পল দেখব। লেটস সে কনস্ট, এখানে জাস্ট একটা ভেরিয়েবল নিতেছি, সে এক্সাম্পল ভেরিয়েবল। আমরা হয়তো বা অলরেডি শিখে নিয়েছি কোনটা হচ্ছে হোয়াই উই ইউজ দ্য কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যান্ড কেন আমরা লেট ইউজ করি, কেন আমরা বার ইউজ করি। সো আশা করি আপনাদের এই বিষয়ে কোনো কনফিউশন নাই। সো লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার নাম দিলাম এক্সাম্পল ভেরিয়েবল। অ্যান্ড এইটা দেখেন আমাদের এই যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনের সাথে মিলে কিনা। সো আনডিফাইন্ড মিনস এ ভেরিয়েবল হ্যাজ বিন ডিক্লেয়ার বাট হ্যাজ নট ইয়েট বিন অ্যাসাইন্ড এ ভ্যালু। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বাট এইখানে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, দ্যাট ইজ ওয়াই দিস ইজ আনডিফাইন্ড। সো এখন যদি আমরা এখানে কনসোল লক করি অ্যান্ড যদি বলি এক্সাম্পল ভেরিয়েবল, অ্যান্ড অলসো আমরা এটা টাইপও চেক করতে চাইতেছি, সো এর জন্য কী করতে হবে, জাস্ট টাইপ অফ মেথডটাকে দিয়ে দিতে হবে। সো এখন যদি আমরা দেখি তাহলে দেখেন প্রথমে আমাদের আনডিফাইন্ড বলতেছে, এটা আমাদের যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের আউটপুট, এই যে অ্যাসাইন হওয়া ভেরিয়েবল ডিফল্টভাবে আনডিফাইন্ড অ্যাসাইন হয়ে আছে এই ভেরিয়েবলটার ভিতরে। অ্যান্ড আমরা যদি এটা টাইপ আপ চেক করি তাহলে আমরা সেখানে পাই যাইতেছি আনডিফাইন্ড। সো আশা করি বুঝতে পারলেন যে আনডিফাইন্ড মানেটা কি, অ্যান্ড আনডিফাইন্ড হোয়েন উই গেট দ্য আনডিফাইন্ড। ওকে, অ্যান্ড তারপর আসি আমাদের নালের বেলায়। সো নালটা কি, আমরা জাস্ট এইখানে সিম্পলভাবে লিখতে পারি সে নাল। সো নাল ইজ এ অ্যাসাইনমেন্ট ভ্যালু। নাল কি, নাল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট ভ্যালু। লাইক সে আমরা এখানে বলতে পারি লেট নাল এক্সাম্পল। ওকে, অ্যান্ড এইখানে আমরা দেখেন কোনো কিছু অ্যাসাইন করে দিতেছি, লাইক সে নাল অ্যাসাইন করে দিতেছি। সো দ্যাট ইজ দ্য অ্যাসাইনমেন্ট ভ্যালু। সো আমরা নাল কিন্তু আদারওয়াইজ কোনোভাবে পাবো না। সো নাল তখনই পাবো যখন নাকি এই ভ্যালুটাকে অ্যাসাইন করা হবে। ইট ক্যান বি অ্যাসাইন টু বি ভেরিয়েবল অ্যাজ দ্য রিপ্রেজেন্টিং অফ নো ভ্যালু। নাল কখন থাকবে, যখন কোনো একটা ভেরিয়েবলের ভেতর বা কোনো একটা কিছুর ভেতরে কোনো কিছু না থাকবে, রিপ্রেজেন্টেশন অফ নো ভ্যালু, কোনো ভ্যালু যদি না থাকে তাহলে সেটাকে বলবে নাল। সো আমরা এখানে ডেফিনেশনটা জাস্ট লিখতে পারি, ইজ অ্যান অ্যাসাইনমেন্ট ভ্যালু। ওকে, ইট ক্যান বি অ্যাসাইনড টু এ ভেরিয়েবল অ্যাজ এ রিপ্রেজেন্টেশন অফ নো ভ্যালু, কোনো ভ্যালু নাই, এইটাই নাল রিপ্রেজেন্ট করে। সো অ্যাজ লাইক দ্য সেম আমরা এটার মতো যদি এখানে কনসোল করি তাহলে আমরা কিছু
মানে চমকে যাওয়ার মতো কিছু আউটপুট দেখতে পাবো, লাইক সে নাল এক্সাম্পল। ওকে, অ্যান্ড আমরা টাইপ অফের ভেতরে হচ্ছে আমরা এটাকে কল করব। সো এইখানে মেনলি হচ্ছে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এইটা মেনলি আমাদের নালই দেখাবে, বিকজ অফ আমাদের নাল এক্সাম্পল ভেরিয়েবলের ভেতরে নালই কিন্তু রয়েছে, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে নাল দেখতে পাবো। বাট সেকেন্ড লাইনে মানে এটাতে নালি পাবো, বাট এইখানে 10 নম্বর লাইনে টাইপ অফ দিয়ে আমরা যখন চেক করব তখন এটা একটা মজার জিনিস, জাভাস্ক্রিপ্ট এরকমভাবে কাজ করে। সো এইখানে মেনলি হচ্ছে আমরা আনএক্সপেক্টেডলি এখানে আমাদের কিন্তু নালি দেখানো উচিত, মানে আপনাদের মনে এরকমই হতে পারে যে আনডিফাইনের বেলা যেরকম আমরা টাইপ অফ আনডিফাইন দিছি, সো আনডিফাইন দেখতে পাইছি, বাট এইখানে তাহলে আমরা নাল না দেখে অন্য কী দেখবো? অন্য দেখবো হচ্ছে আমরা অবজেক্ট। সো নাল হচ্ছে, নালের টাইপ হচ্ছে অবজেক্ট। সো আমরা যখন নাকি এখন আউটপুট দেখবো তখনই বুঝতে পারবো। এইখানে জাস্ট একটা সেপারেটর দিয়ে দিই, সো কনসোল ডট লগ, সরি এখানে এটা দিয়ে সেপারেটর বানাই। সো এখন যদি দেখি তাহলে দেখতে পাবো নাল, বিকজ অফ এইখানে আমরা নাল অ্যাসাইন করে দিছি, মানে এটা জাস্ট একটা ব্লু প্রিন্টের মতো বলতে পারেন যে কোনো একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন, সেই ভেরিয়েবলের ভিতরে কী থাকবে সেটা আপনি জানেন না, দ্যাট ইজ ওয়াই ইউ ডিক্লেয়ার্ড অর অ্যাসাইনড এ নাল ভ্যালু। ওকে, সো দ্যাটস ওয়াই এই জায়গায় জাস্ট ডেফিনেশনের ভিতরেও লেখা হচ্ছে নাল ইজ অ্যান অ্যাসাইনমেন্ট ভ্যালু। ওকে, সো দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমরা আউটপুট আকারে দেখতে পাবো হচ্ছে আনডিফাইন্ড। একটা জিনিস আপনাদের বলে নেওয়া ভালো, বা আমরা কিভাবে এটাকে কম্পেয়ার করে এটাকে দেখতে পারি। সো এখানে আমি অলরেডি একটা readme.md ফাইল ক্রিয়েট করে রাখছি, যেটার ভেতর থেকে আপনারা চাইলে খুব সহজেই দেখতে পারেন, লাইক সে ফ্রম দ্য প্রেসিডিং মানে এক্সাম্পল, উপরের এক্সাম্পলগুলোর থেকে ইট ক্লিয়ার দ্য আনডিফাইন অ্যান্ড নাল টু ডিস্টিংক্ট টাইপ। আচ্ছা, দুইটা সম্পূর্ণ একবারে স্বাধীন অ্যান্ড স্বতন্ত্র বা একদম ডিফারেন্স টাইপের ভ্যালু বা ডাটা টাইপ বলতে পারেন। অ্যান্ড ইস টাইপ দ্য ইট সেলফ আনডিফাইন্ড ওয়াল দ্য নাল ইজ অবজেক্ট। সো এটাকে যদি আপনারা প্রমাণ করতে চান বা একটু এটা নিয়ে যদি আরেকটু গবেষণা করতে চান তাহলে আপনারা বিষয়টাকে এরকমভাবে ভাবতে পারেন, লাইক সে আমরা এখানে কিছু কম্পারিজন করি। ওকে, সো কনসোল ডট লগ আমরা এখানে বলতেছি নাল। ওকে, সো নালের সাথে আমরা যদি কম্পেয়ার করি, নাল ট্রিপল ইকুয়াল, নট টু ইকুয়াল, মানে ইকুয়াল না, ট্রিপল ইকুয়াল। ওকে, সো ইকুয়াল আনডিফাইন্ড, তাহলে বলেন তো আমরা এখানে কি আউটপুট পাবো? ভাবেন তো একটু। এখানে আমরা ফলস পাবো। কেন ফলস পাবো? এই জন্যই বিকজ অফ এইখানে হচ্ছে নাল আর এখানে হচ্ছে আনডিফাইন্ড, নট দ্য সেম টাইপ, দুইটা কিন্তু একই টাইপ না, বিকজ অফ এটা আনডিফাইন্ড অ্যান্ড এইটা হচ্ছে আমাদের নাল। বোঝা গেছে? দ্যাট ইজ ওয়াই আমরা এইখানে হচ্ছে পাবো FALSE। ওকে, অ্যান্ড আরও একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমি একটু পরে আরও বেশি ভালোভাবে এক্সপ্লেন করতেছি আপনাদের। সো এইখানে আরও একটা জিনিস দেখি, লাইক সে আনডিফাইন্ড অ্যান্ড এইখানে যদি আমরা নাল দিই তাহলে বলেন তো আমরা কী আউটপুট পাবো? তাহলেও আমরা ফলস পাবো, বিকজ অফ দুইটা কখনোই সেম না। এইখানে মজার জিনিস হচ্ছে নাল সবসময় হচ্ছে কম্পেয়ার করে আনডিফাইনের সাথে, অ্যান্ড আনডিফাইন সবসময় বলে যে হে আই ওয়ান্ট টু কম্পেয়ার উইথ মাই ফ্রেন্ডস হুইচ ইজ নাল অর আনডিফাইন্ড। ওকে, সো দুইজন আর কি ফ্রেন্ডের মতো। এখানে আমি যদি আরেকটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, লাইক এখানে ট্রিপল ইকুয়াল দিয়েছি, আমরা ডাটা টাইপও চেক করতেছি, বাট আমরা যদি ডাটা টাইপ চেক না করি তাহলে আমরা কীরকম আউটপুট পাইতে পারি? লাইক এইখানে আমরা দিতে পারি নাল অ্যান্ড এইখানে দিতে পারি আনডিফাইন্ড। ওকে, সো বলেন তো এখন আমরা কি পাবো? এইটা হচ্ছে আনডিফাইন্ড অ্যান্ড এটা হচ্ছে নাল। সো মেনলি কি হয় এখানে, যদি আমরা সিম্পল একটা জিনিস দেখি, সে নাম্বার, আমরা যদি আনডিফাইনকে নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে এটা বলবে হচ্ছে নট এ নাম্বার, মানে নেন। ওকে, অ্যান্ড আমরা যদি নালকে কনভার্ট করতে চাই নাম্বারে তাহলে দেখি তো কি আসে, নালকে কনভার্ট করতে গেলে 0 আসবে। সো 0 অ্যান্ড নট এ নাম্বার, নেন। ওকে, এই দুইটা কি হবে? এই দুইটা সেম হবে। সো আনডিফাইন্ড অ্যান্ড নাল এই দুইটা সেম হবে, দ্যাট ইজ ওয়াই এইখানে আমরা অ্যাজ আউটপুট হিসেবে ট্রু পাবো। নট অনলি দ্যাট থিং, আমরা এইখানে যদি দেখি সে নাল অ্যান্ড আনডিফাইন্ড, সো এইখানেও আমরা কিন্তু ট্রু পাবো। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো এই বিষয়টা একটু আপনাদের কনফিউজড লাগতে পারে, বাট এটা ক্লিয়ার হয়ে যাবে। সো একটু আউটপুটটা দেখে আসি। সো ফলস ফলস ট্রু ট্রু। ওকে, সো এখানে আউটপুট আকারে দেখতে পাইতেছি ফলস ফলস ট্রু ট্রু। অ্যান্ড অলসো আপনাদের মনে হয়তো বা একটু কিউরিসিটি থাকতে পারে অ্যাবাউট লাইক আমরা যদি নাল যদি একসাথে দিই তাহলে হয়তো বা কী আউটপুট আসতে পারে। সো এরকম একটা কিউরিসিটি আপনার মনে হয়তো বা অলরেডি আসছে। সো এর জন্য আমরা কি পাবো? এখানে ট্রু পাবো। কেন ট্রু? কেন? সো নালের যদি আমরা চেক করি মানে টাইপ অফ দিয়ে, তাহলে আমরা সেটা দেখতে পাই অবজেক্ট। সো এটা অবজেক্ট, এটা অবজেক্ট, সো বোথ আর অবজেক্ট।
সো দ্যাটস ওয়াই আমরা এখানে ট্রু দেখতে পাবো। ইভেন দো আমরা যদি এইখানে ট্রিপল মানে টাইপও চেক করি তাহলে আমরা ট্রু দেখতে পাবো। দ্যাট ইজ দ্য থিং। ওকে, সো আশা করি এই নাল আর আনডিফাইনের ভেতরে মানে মোটামুটি যদি কোনো আপনাদের কনফিউশন থাকে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড আপনারা আরও একটা যদি জিনিস দেখতে চান সেটা আমি জাস্ট এখানে দেখাতে পারি। লাইক সে এখানে সেপারেটরটাকে নিয়ে আসলাম অ্যান্ড এখানে জাস্ট বলতেছি সো নাল, একটা নালকে অ্যাজ এ ভেরিয়েবলের মতো কিছু একটা রেখে আমি জাস্ট একটা ভ্যালু অ্যাসাইন করে দিতেছি, দেখছি সাব্বির হোসাইন। ওকে, সো কি এক্সপেক্ট করতেছেন এখানে কিন্তু কোনো সিনট্যাক্স এরও দেখাই যাচ্ছে না। ইভেন আমরা এখানে আনডিফাইনও অ্যাসাইন করতে পারি, লাইক সে সাব্বির হোসাইন। হ্যাঁ, সো দেখেন দুইটার একটাতেও আমারে কোনো ইরোর দেখাইতেছে না বা রান টাইমে এখানে কোনো ইরোর দেখাইতেছে না কোড বেসে, বাট আমরা আমাদের কনসোলে আউটপুটটা দেখতে পাবো। সো মেনলি এইখানে কি হবে, এই যে যে নালটা আছে এই নালের ভেতরে আমরা চাইলে এটা হচ্ছে সিনট্যাক্স এরর। ওকে, সো দিস ইজ দ্য সিনট্যাক্স বা সাইনট্যাক্স এরর, SYNTX সিনট্যাক্স এরর। সো দিস ইজ দ্য সিনট্যাক্স এরর। অ্যান্ড নিচের যে আনডিফাইন্ডের ভিতরে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করছি সেই ভ্যালুটা পারফেক্টলি আমাদের অ্যাজ এ আউটপুট হিসেবে সাব্বির হোসাইনই দেখাবে। সো আমরা যদি একটু আউটপুটটা দেখি তাহলে দেখতে পাবো আচ্ছা হ্যাঁ, সিনট্যাক্স এরর ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড ইজ অ্যাসাইনমেন্ট। ওকে, সো আমরা চাইলে বাম পাশে এটাকে অ্যাসাইন করতে পারবো না, আমরা চাইলে ডান পাশে আমাদের নাল অ্যাসাইন করতে হবে। সো এটাকে যদি স্টপ করি তাহলে আনডিফাইনের ভেতরে আমরা ভ্যালু দেখতে পাইতেছি না, বাট এখানে আমরা টার্মিনাল যদি দিই, আমি তখন টার্মিনাল দিয়ে চেক করতেছিলাম, লাইক সে এখানে সাবমিট যদি লিখে এন্টার করি তাহলে আমাদের সাবমিট দেখাবে। সো দ্যাট ইজ দ্য থিং। সো এটাই বোঝাইতে চাইছিলাম এতক্ষণ। আশা করি আপনারা নাল অ্যান্ড আনডিফাইনের ভেতরে যে পার্থক্যটা বা ডিফারেন্সটা সেটা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমি প্রায় অনেক দিন পর ভিডিও রেকর্ড করলাম জাভাস্ক্রিপ্টের এই প্লে লিস্টটাতে। সো কিপ স্টে উইথ মি, আমি আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবো। অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা। অ্যান্ড অলসো আমার ডিসকর্ড একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিওরই ফার্স্ট কমেন্টে দিয়ে রাখি। সো সেখান থেকে আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন আমার সাথে ডিরেক্টলি কথা বলার জন্য। আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, টুইটার এক্স, সো সব কিছুরই লিঙ্ক দেওয়া থাকে। আপনারা চাইলে সহজে আমার সাথে যে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।